নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো ব্রোকলি দিয়ে একটি স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি উপকার পাবেন। এই ব্রোকলি হলো একটি স্বাস্থ্যকর সবজি। এটি আমাদের শরীরের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে, শরীরের ক্ষত সারিয়ে তোলে, পরিপাকতন্ত্র ঠিক রাখে, তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এই ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আর পাওয়া যায় ফাইবার। এটি ওয়েট লসেও সাহায্য করে। তাই বন্ধুরা, আপনারা সময় এবং সুযোগ পেলে বেশি পরিমাণে ব্রোকলি খাওয়ার চেষ্টা করবেন। আজকের রেসিপি ব্রোকলি ফ্রাই। এই রেসিপি বানানোর জন্য আমি ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যেমন ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে ছোট টুকরো করে কেটে নেবেন। এবার আমি এগুলোকে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে ব্রোকলি আমি ধুয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা কালো জিরে, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর কেটে রাখা জল ঝরানো ব্রোকলিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আমি খোসা ছাড়ানো মটরশুঁটি। মটরশুঁটি এখানে অপশনাল, আপনারা নাই দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এটিকে আমি একটু নেড়ে চেড়ে নেব। আজকের এই রেসিপিতে একদম তেল মশলার বেশি ব্যবহার হবে না। যেটুকু তেল আমি প্রথমে দিয়েছি ওইটুকু তেলের মধ্যেই আমি পুরো রান্নাটাই করব। এবার এটিকে আমি একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এর ঢাকনা আমি সরিয়ে নিয়েছি। এবারে এটিকে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আরেকটু নাড়াচাড়া করার পরে এটিকে আমি আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। এর মধ্যেকার জলটাকে শুকনো করার জন্য বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, ব্রোকলি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটিকে নেড়ে চেড়ে নেব। আর 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এবার এটিকে আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। খুব সহজভাবে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি। খুব কম সময় লাগে এটি বানাতে। আর এই রেসিপি আপনারা ভাত, রুটির সাথে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, খুবই হেলদি আজকের এই রেসিপিটি আমি ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর আজকের এই রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।